বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ১,০০০ কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ইখলাস এভাবে পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে টাকা পাঠিয়ে দেবেন, আপনি ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যাবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি আপনি মনোযোগ দিয়ে করুন, অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তার কোনো বান্দা অথবা বান্দি খাস নিয়তে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে কখনোই ফেরত দেন না। আর এটি রমজান মাস, এই মাসে তো আপনাকে কখনোই ফেরত দিবেন না। আপনি যদি এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে চাইতে জানেন, চাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। এই রমজান মাসের অনেক রহমত, অনেক বরকত। এই বরকতপূর্ণ মাসে আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, এটা আপনার সুবর্ণ সুযোগ। তাই বলছি, আমলটি ধৈর্য ধারণ করে আপনারা সকলেই করুন। আমলটি করতে হলে বেশি হলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। সূরা ইখলাস জানলেই এই আমলটি আপনারা করতে পারবেন। বন্ধুরা, আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। শর্ত হলো যে কোনো একটি পবিত্র স্থানে এই আমলটি করতে হবে। অর্থাৎ আপনারা আমলটি মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাক পবিত্র একটি জায়গা হতে হবে। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন, কোন সময়, কোন টাইমে করবেন। আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন। অর্থাৎ ইফতারি সামনে নিয়ে এই আমলটি আপনারা করলে সর্বোত্তম হবে। কেননা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না। তাই বলছি, ইফতার সামনে নিয়ে এই ছোট্ট একটি আমল আপনারা করবেন। 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। বন্ধুরা, আমলটি করার শুরুতে সূরা ইখলাস পাঠ করবেন মাত্র 19 বার এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র 51 বার। সম্মানিত বন্ধুরা, সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনারা 51 বার পাঠ করলেই হয়ে যাবে। আর সর্বোত্তম হবে আপনারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দরুদ শরীফ পারলে, ওই দরুদ শরীফ যদি পারেন তাহলে ওই দরুদ শরীফ পড়লে সর্বোত্তম হবে। আর না পারলে সমস্যা নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পড়লেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর আপনারা রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। বন্ধুরা, এই দোয়াটি 7 বার পাঠ করা হলে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই সাধারণ ছোট্ট একটি ভিডিওটি দেখে আপনি যদি 3 থেকে 4 মিনিটের এই আমলটি করে সফলতা অর্জন না করতে পারেন, তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য। এই রমজান মাসে আপনার হাত কখনোই আল্লাহ ফেরত দেবেন না। তাই বলছি, এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন এই আমলটি অবশ্যই করবেন। যদি করেন তাহলে অনেক অনেক বেশি ফায়দা পাবেন। তাই বলছি, সম্মানিত বন্ধুরা, সময় নষ্ট না করে এই সময়টুকু কাজে লাগান। এই সময়টুকু আল্লাহর রহমতকে চেয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে রহমত দেওয়ার জন্য সব সময় বলে, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। কিন্তু আমরা চাইতে জানি না, কেমন করে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে আমরা সেটাই জানি না। তাই বলছি, এই আমলটি করে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার হাত কখনোই ফেরত দেবেন না। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে চলবেন। আল্লাহ যেন সকলকেই অভাব অনটন থেকে মুক্তি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।